পাশাপাশি এরপর যে খবর দেব, অন্যদিকে বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযান, যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে বসিরহাটের এসপি অফিস ঘেরাও অভিযান করা হবে এবং তার আগে এই মুহূর্তে 144 ধারা জারি করা হয়েছে সেখানে এবং জল কামান নিয়ে আসা হয়েছে এবং যাতে সুকান্ত মজুমদারদের এই যে থানা ঘেরাও বিক্ষোভ তা নিয়ে যেন কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয় সেই কারণেই কিন্তু আগে ভাগে এবার পুলিশ তারা প্রস্তুতি সেরে রাখছে এবং যেখানে বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান রয়েছে আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে। আপনারা জানেন যে যেভাবে বিজেপির নেতা বিকাশ সিং তাকে গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালীর ঘটনায় এবং গতকাল অর্থাৎ সোমবার তাকে জামিন দেওয়া হয়, কিন্তু সেই সময় ফের একবার পুলিশের তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনিক কর্তৃপক্ষ অর্থাৎ মঙ্গলবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বসিরহাট সংগ্রামপুরে অবস্থিত বসিরহাট এসপি অফিস হইতে 500 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হইয়াছে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার নেতৃত্বে বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান রয়েছে, তার আগে পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্কতা করা হচ্ছে। এই মুহূর্তে এই 144 ধারাও জারি করা হয়েছে। সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে, পুলিশের তরফ থেকে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে, স্বয়ং রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে, কিন্তু তারা সেখানে এরিয়া ডমিনেট করছে। সেই পাশাপাশি আরেকটা সুবিধা হবে, এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড করা হয়েছে তার 100 মিটার দূরে আরেকটা ব্যারিকেড করা হয়েছে এবং এই ব্যারিকেডের মাঝখানে রয়েছে এসপি অফিস। পাশাপাশি মূল যে রাস্তা অর্থাৎ ইছামতি ব্রিজ থেকে যে মূল রাস্তায় যেখানে র্যাপ রয়েছে, তুমি র্যাপের ছবিতে দেখতে পাচ্ছ, অন্যদিকে যে আরেকটা ব্যারিকেড করা হয়েছে অর্থাৎ এই জায়গাতে কোনো রকম তারা সব কিছু ফসল পরীক্ষা দিচ্ছে। আমি পাশাপাশি তোমাকে দেখাতে চাইবো, যেভাবে দেখতে পাচ্ছ যে পরিস্থিতি যেভাবে নিয়ে যাচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে, বাসে ব্যারিকেড করার পরে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং স্বয়ং রয়েছে রাজ্য পুলিশের আধিকারিক সহ এবং অতিরিক্ত পুলিশ সুপার। আমি সরাসরি ব্রিজের ছবিটা দেখানোর চেষ্টা করবো যে এই ব্রিজে লাগোয়া যে মূল গেট, যেখানটায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে নেতৃত্ব আসবে তারা কিন্তু পুরোপুরি দেখানোর চেষ্টা করবো যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ আধিকারিক রয়েছে অতিরিক্ত পুলিশ অফিসার রয়েছে পার্থগঞ্জের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আজকে কি পুলিশ ব্যবস্থা কতটা করবে একটু বলবেন? পুলিশ ব্যবস্থা আর একটা কথা বলছে যে আইনজীবীতে হেনস্থা করা হয়েছে, এই অভিযোগটা বলছে, কি বলবেন আপনারা, কি বলবেন? তুমি দেখতে পাচ্ছ এই ব্যাপারে কিন্তু পুলিশ কোনো কথা বলতে চাইছে না, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা যাতে এড়ানো যায় তার সব রকম ব্যবস্থা নিয়েছে। এছাড়াও এই যে মেন রোড, বিশেষ করে একদিকে সীমান্ত রোড, ঠিক অন্যদিকে সংগ্রামপুর, আর ঠিক সংগ্রামপুরের 100 মিটার দূরে রয়েছে পুলিশ সুপারের যে অফিস, সেই অফিসের কঠোর নিরাপত্তা। আবার পুলিশ চৌধুরী দেখতে পাবো রাস্তার উপরে যেভাবে কোন রকম লিডার এরিয়া ডমিনেট করছে, অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন, এরিয়া ডমিনেট করছে। সব রকম ভাবে কোনো পরিস্থিতি যাতে অপ্রীতিকর ঘটনা না হয় তারা কিন্তু এই কথা বলে নিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার, যাতে কোনো রকম ভাবে এই ঘটনা অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি সহজে আরেকটা ছবি তোমাকে দেখাতে যাবো। এই মূল গেট থেকে অর্থাৎ সুকান্ত মজুমদারের নেতৃত্বে যখন আজকে পুলিশ সুপারের অফিস ঘেরাও হবে, তাতে কোনো রকম ভাবে কোনো যাতে অপ্রীতিকর নয় 30 দিয়ে বলয় করা হয়েছে এবং 144 ধারা জারি করা হয়েছে এবং এমনকি একের বেশি 4 জন মানুষ যদি জমায়েত করে, সেই জমায়েতে কোন রকম যাতে 144 ধারা অমান্য করায় সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করা হবে। সব রকম পরিস্থিতি পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যে তুমি জানো যে সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আমি আরো একবার দেখার চেষ্টা করবো, এই হলো সংগ্রামপুর, এখান থেকে গেট, এই গেট থেকে ঠিক 100 মিটার গেটে একটা বাসের ব্যারিকেড রয়েছে
তার মাঝখানে রয়েছে পুলিশের যে এসপি অফিস, সেই জায়গাটায় কিন্তু তারা কোনো রকম ভাবে নিরাপত্তা গাফিলতি না হয়, যাতে নিরাপত্তার কোনো নয়, সমস্যা নয়, তার জন্য সব রকম ভাবে চলে। তুমি আরেকটা ছবি তোমাকে দেখবো, আরেকটা এই বাসের ব্যারিকেড পরে আরেকটা এই যেখানে তুমি দেখতে পাচ্ছ, যেখানে রাস্তা কাটা হয়েছে, রাস্তায় কেটে বাস ঢোকানো হয়েছে, বাস বাঁধা হচ্ছে এই ব্যারিকেড ভেঙে, যাতে কোনো রকম ভাবে এসপি অফিসের দিকে না যেতে পারে। একদিকে রয়েছে মহিলা পুলিশ, তুমি দেখতে পাচ্ছ, যাদের মহিলা কনস্টেবল রয়েছে, যারা তারা এই অপ্রীতিকর ঘটনা এড়াতে, অর্থাৎ বিজেপি মহিলা নেতৃত্ব যদি আসে সেটাও তারা খতিয়ে দেখছে। এরপরে তুমি আরেকটা ছবি তোমাকে আমি দেখাবো, এই মূল গেট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাট পুলিশ, সেই গেটে কিন্তু সেখানেও একটা ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ পুলিশ গার্ডওয়াল দিয়েছে। এই গার্ডওয়াল দিয়ে যাতে এটা ভাঙতে না পারে তার সব রকম ব্যবস্থা করেছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। এছাড়াও তোমার আরেকটা জিনিস দেখো, এই ব্যারিকেড থেকে আরেকটা ব্যারিকেড, যে এই গেট থেকে প্রায় 50 মিটার দূরে ওই যে বাসের গেট, সেই জায়গায় তাতে আরেকটা গেট করা হয়েছে, যাতে ঘুরে গিয়ে এসপি অফিসে না আসতে পারে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। সব রকম মানে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু সিএসটা বলয় তৈরি করেছে, যেখানে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে সে পুরো টিম কিন্তু কাজ করছে। একেবারে সঞ্জিত, বোঝা যাচ্ছে এই যে বিজেপির বসিরহাটের এসপি অফিস ঘেরাও অভিযান, তাকে রোখার ক্ষেত্রে পুলিশ কিন্তু আগে ভাগে এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।